তীব্র তাপপ্রবাহে পড়ছে রাজধানী ঢাকা। অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষগুলো। আবহাওয়া অধিদপ্তর বলছে এই হিট ওয়েভ থাকবে আরও বেশ কিছুদিন। আর হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে দীর্ঘ সময় কড়া রোদে না থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জিহাদ ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। প্রচণ্ড রোদ আর গরম বাতাসে যেন ঝলসে যাচ্ছে রাজধানী ঢাকা। সকাল থেকেই বাড়ছে তাপমাত্রা, দুপুরে তা পৌঁছাচ্ছে অসহনীয় পর্যায়ে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা চেয়েও অনুভূত হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি বেশি। এতে ঘামও বেশি হচ্ছে। তীব্র গরমে কি মানুষ কি পশু পাখি, নাভিশ্বাস উঠছে সবার। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোদে কাজ করতে গিয়ে দম ফেলারও সময় পাচ্ছেন না তারা। থাকবে বেতন ওদের মধ্যে এত গলা শুরু মনে হয় ঠান্ডায় গরম মনে হয় কোথাও পারবে না। গরমে তো আগুন ধরে যায় শরীরে, কোনো ইনকাম নাই, না সব বসা। গরমে তো গাড়ি চালানো যায় না, কষ্ট হয়েছে। কি করতাম, বৃষ্টি নাই। অসহনীয় গরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসীও। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। কালকে দেখলাম 37-38 এরকম, আজকেও সম্ভবত এর চেয়ে কম না বেশি হবে। এতক্ষণ ছিলাম এসির মধ্যে, রাস্তায় যাইতে অবস্থা দেখছেন তো, ঘেমে কি অবস্থা। তাপমাত্রাটা অনেক বেশি এবং বাইরে টিকে থাকাটা আসলে খুবই জুলুম। এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। টিনশেড ঘরে বসবাসকারীদের কষ্ট যেন আরও বেশি। বাচ্চারাও সবসময় ঘরে থাকতে চায় না, কিন্তু তারপরেও বাইরে হতে সাহস পাচ্ছে না ছোট বাচ্চাদের নিয়ে। বাইরে বেশি ছিলাম, পরে আপনার গরমের কারণে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিলাম। কি করি জানো, কাপড় ভিজে তারপরে ঘুমাই, তাও ঘুমায় না। গরমে জোর বেশি যায় না, ঘর থেকে বাড়ায় বলেছি। তীব্র গরমে বাড়ছে অসুস্থতাও। রাজধানীর হাসপাতালগুলোতে হিট স্ট্রোক ও পানি শূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডিহাইড্রেশনের কারণে এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হইতে পারে, কিডনিতে এফেক্ট হইতে পারে, এই ধরনের জিনিসগুলি হয় এবং বাচ্চা ফেইন্ট হয়ে যেতে পারে। বাচ্চাকে ছায়ায় রাখতে হবে, ঘন ঘন পানি খাওয়াতে হবে এবং পাতলা কাপড় পরাতে হবে এবং দেখতে হবে বাচ্চার প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ওই সময় একটা বৃষ্টি হবে, একটা সপ্তাহ ব্যাপী জোরে, সেই সময় তাপমাত্রা অনেকটা কমে যাবে। মে মাসে আপনার ধরেন শেষের দিকে যায় তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে আবার, এমনকি ওই সময় সিভিয়ার হিট ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জুন জুলাই আগস্ট থেকে স্ট্রং এল নিনো হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা বিভিন্ন সোর্স এটাকে ইতিমধ্যে প্রকাশ করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বিশ্বব্যাপী এল নিনোর প্রভাবে বাংলাদেশেও বাড়তে পারে তাপমাত্রা। তারতম্য হতে পারে বার্ষিক বৃষ্টিপাতে, ঝুঁকিতে পড়তে পারে প্রাণ প্রকৃতি ও কৃষি। তীব্র তাপপ্রবাহে নদীতে এমন ঝাপাঝাপি এবং ডুব সাঁতার শরীরে অনেক প্রশান্তি যোগায়। আবহাওয়া অধিদপ্তর বলছে এই তাপপ্রবাহ এই সপ্তাহ চলমান থাকবে। কিছুদিন বৃষ্টির পর মে মাস থেকে আবারও তীব্র গরম পড়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকরা বলছেন এই তাপপ্রবাহের হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে শরীরে ঠান্ডা যেমন রাখতে হবে, কিছুক্ষণ পরপর পানি পান করতে হবে, পারলে ছায়াযুক্ত জায়গায় থাকতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।